হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর যারা ভালো নেই তারা অবশ্যই আজকে এই ভিডিওটা দেখার পর ভালো হয়ে যাবেন। কারণ ভাই মেসেঞ্জারে কিন্তু মাথা নষ্ট ৩ টা আপডেট দিয়েছে, যে এই আপডেটটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। এই আপডেটগুলোর জন্য কিন্তু আমি নিজেও এতদিন অপেক্ষায় ছিলাম। দেখুন, আমরা যখন মেসেঞ্জারে কাউকে ফটো সেন্ড করি তখন কিন্তু সেই ফটোটা আমার ফোনে যেরকম থাকে আর ফোনে গিয়ে কিন্তু সেরকম থাকে না। ফটোটা কিন্তু ফেটে যায় বা ঘোলা হয়ে যায়। এখন কিন্তু আপনারা চাইলেই মেসেঞ্জার যে কাউকে হাই কোয়ালিটিতে ফটো সেন্ড করতে পারবেন। এছাড়াও অনেক সময় এরকম হয়, আমরা যখন অন্য কাউকে আমাদের ফটোগুলো পাঠাই তখন কিন্তু তারা সেই ফটোগুলো স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখে। এখন কিন্তু তা আর করতে পারবেন। আপনারা চাইলে এমনভাবে ফটো পাঠাবেন যে ফটোটা সে মাত্র একবার দেখতে পারবে, একবারের বেশি কিন্তু দুইবারও দেখতে পারবে না। এইরকমই অসাধারণ কিছু আপডেট রয়েছে। তো আর বেশি কথা বলবো না, চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি আপনাদের দেখাবো, আমরা যখন আমাদের বন্ধু বান্ধবকে কোনো ফটো সেন্ড করতে যাই, আমরা চাই যে তারা শুধুমাত্র আমাদের ফটোটা একবারে দেখবে। তো সেটা করতে চাইলে আপনাদের কাজ হবে ফটো অপশনে ক্লিক করা, অ্যান্ড এখান থেকে আপনারা যেই ফটোটা পাঠাবেন সেই ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক সাইডে দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এডিট অপশনে ক্লিক করা। এডিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে দেখতে পাচ্ছেন ভিউ 1 বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করা। ওকে, এখান থেকে আমরা যে কিপ ইন চ্যাট, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করা। এই অপশনে ক্লিক করলেই কিন্তু ভিউ 1টা অন হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, অ্যান্ড এখানে ভিউ 1 এবং 1 এর লোগো রয়েছে। যখন এটা উঠবে তখন ভাববেন আপনাদের কাজ শেষ। এরপর আপনাদের কাজ হবে এখান থেকে যে সেন্ড অপশন, আপনাদের কাজ হবে সেন্ড অপশনে ক্লিক করা। সেন্ড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু বা যাকে আপনি ফটোটা পাঠালেন সেই ফটোটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এমনকি আপনাদের সামনে এরকম একটা আকারে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 1 ফটো। আপনার বন্ধু যখন এই ফটোটা একবার দেখবে তখন কিন্তু একবার দেখার পর বের হয়ে গেলেই ফটোটা সঙ্গে সঙ্গে কেটে যাবে, এবং সে চাইলেও কিন্তু এই ফটো ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না। আপডেটটা কেমন লাগছে? আশা করছি অনেক ভালো লাগছে। এরপর আরেকটা আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, এটা দেখার পর আরো ভালো লাগবে। সেটা হচ্ছে এখন কিন্তু আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপের মতন মেসেঞ্জারেও হাই কোয়ালিটিতে আপনাদের বন্ধু বান্ধবকে ফটো সেন্ড করতে পারবেন। এই জন্য ফটো অপশনে ক্লিক করবেন, অ্যান্ড আপনারা যেই ফটোটা সেন্ড করবেন সেই ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক সাইডে দেখতে পাচ্ছেন এইচডি বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এইচডি মোডটা অন হয়ে যাবে। ওকে, এর এক সাইডে দেখতে পাচ্ছেন এইচডি, এখানে ক্লিক করে এরপর আপনার বন্ধু বান্ধবকে ফটো সেন্ড করবেন। এছাড়া আপনারা চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে এই যে এক সাইডে দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এখানে এইচডিটা আমার অন করা আছে। আপনার কাজ হবে এইটা অন করে দেওয়া, যদি ওখানে না পান তো। ওকে, দেখতে পাচ্ছেন এইচডি অন করলাম। অন করার পর এরপর এক সাইডে দেখতে পাচ্ছেন সেন্ড বলে একটা অপশন, সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু ফটোটা সেন্ড হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে কিন্তু হাই কোয়ালিটিতে আপনাদের বন্ধু বান্ধবকে ফটো বা ভিডিও সেন্ড করতে পারবেন। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ওইটা কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, এইবার সর্বশেষ লাস্ট 3 নাম্বার আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। এই আপডেটটাও কিন্তু অনেক ভালো একটা আপডেট। সেটা হচ্ছে আমরা যখন আমাদের বন্ধু বান্ধব কিংবা যে কারোর সাথে চ্যাট করে থাকি মেসেঞ্জারে, কি লিখলাম না লিখলাম, অনেক সময় কিন্তু আমাদের এমন কোনো ব্যক্তি থাকে যাদের সাথে কথা বলার সঙ্গে সঙ্গেই আমরা চাই সেই কথাগুলো যেন সব ডিলিট হয়ে যায় বা আনসেন্ড হয়ে যায়। এখন চাইলেই কিন্তু আপনারা সেটা করতে পারবেন, মানে কষ্ট করে আপনাদের আর মেসেজগুলো আনসেন্ড করতে হবে না। একটা নির্দিষ্ট টাইম পর কিন্তু সেই মেসেজগুলো অটোমেটিক আনসেন্ড হয়ে যাবে। সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য আপনার কাজ হবে যে আইডিতে এই কাজটা করবেন, সেই আইডির মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর একদম পরে দেখতে পারবেন এই যে এই আইকন। আপনার কাজ হবে আইকনে ক্লিক করা। এই আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনাদের সামনে এরকম হলে এখানে দেখতে পাচ্ছেন ডিজে পেয়ারিং মেসেজ। আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম উপরে দেখতে পাচ্ছেন অফ রয়েছে, তার নিচে রয়েছে 24 ঘন্টা। আপনাদের কাজ হবে এই নিচে 24 ঘন্টাটা সিলেক্ট করে দেওয়া। ওকে, 24 ঘন্টা সিলেক্ট করলে আপনারা এখন থেকে এই আইডিতে যতগুলো কথা বলবেন এইটা অন করার পর থেকে সব কথাগুলোর ম্যাথ কিন্তু 24 ঘন্টা থাকবে। মানে একটা 24 ঘন্টা পর সকল কথা অটোমেটিক কিন্তু আনসেন্ড বা ডিলিট হয়ে যাবে। এই যে আমি এখানে লিখলাম হাই। ওকে, তার এক সাইডে দেখতে পাচ্ছেন 23 ঘন্টা উঠে রয়েছে, মানে 23 ঘন্টা পর কিন্তু আমাদের এই সকল কথোপকথনগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে বা আনসেন্ড হয়ে যাবে। আশা করছি আপনাদের সবার এই আপডেট 3টা ভালো লাগছে। পার্সোনালি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপডেট 3টা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। হেই ওয়েট, সাবস্ক্রাইব।